নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর গ্রিন প্যারাডাইস নার্সারি হচ্ছে বারাসাত, বামুনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। গুগল ম্যাপে সার্চ করলেও আপনি লোকেশন পেয়ে যাবেন। গুগল ম্যাপে সার্চ করলেও লোকেশন পেয়ে যাবেন। আপনি আজকে মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে আম গাছের নতুন একটা পরিচয় দেখাবো। আম গাছে অনেক ভিডিও দিয়েছি, আপনাদের ভিডিওগুলো দেখে নেবেন। যারা আম গাছ নিয়ে নষ্ট করে ফেলছেন, টবেতে আম গাছ বাঁচাতে পারছেন না, এরকম ভিডিও আমি দিয়ে রেখেছি, দেখে নেবেন কিভাবে বাঁচাবেন, কিভাবে আম গাছ করবেন। আর যারা নতুন দেখছেন, একদম অনুরোধ করছি, দেখবেন ভিডিওটা চলাকালীন নিচে সাবস্ক্রাইব একটা বটন আছে, ওখানে ক্লিক করে রেখে দেবেন। তাহলে কি হবে, আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে সাহায্য করবেন। যখন আমরা একটু দেখবেন তখন দেখবেন পরপর চলে আসছে, নাহলে পাবেন না, হারিয়ে যান। আর যেটা হবে সেটাই বলি, যেটা হবে না সেটা বলি না, না বলে দিই। আপনাদের আজকে আমার কাছে একটা ভিডিও দেখাচ্ছি, মানে করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার কি করে গাছকে ঝাঁকাটা করবেন, কেন করবেন, কি জন্য করবেন, আর কেন রিপোর্টিংটা করবে। দেখুন, এই গাছটা আমি ছোট একটা 10 ইঞ্চি টপ থেকে তুলেছি। শেকড়গুলো এখানে একটু কালচে হয়ে গেছে। এর এই যে এর এর অরিজিনালি মাথা থেকে যে শেকড়টা বেরোয় সেটা বাদামি রঙের হয়, এটা নেই। এবারে আমি এই গাছটাকে আমি আগে রিপোর্ট করছি, আমি আর কিচ্ছু করবো না। গাছটা শুধু জল জমছে বলে আমি এটাকে এই 10 থেকে 12 ইঞ্চি টবে আমি বসিয়ে দেবো। এই গাছটাকে একটু সোজা করে বসাবো, গাছের গোড়াটাকে সোজা করে নেবো আমি। এই গাছটা হচ্ছে টবের গাছগুলো সব আপনি পাবেন না। টবের গাছ এরকম জোর কলমে, যদি নিচে জোর কলম হয় ভালো হয়, দেখতে ভালো হয়, গাছটা বেটে হয়। তা সব জোর কলমের গাছ আপনি বাজার থেকে পাবেনও না। কিছু কিছু গাছ পাওয়া যায়, সব গাছ পাওয়া যায় না। হ্যাঁ, আমরা এটা, আচ্ছা, এই যে মাটিটা আপনারা কি করেন, গাছ আনছেন, মাটির সঙ্গে অনেক কিছু মিশিয়ে ফেলছেন, মিশিয়ে ফেলে আপনার গাছটাকে বসাচ্ছেন। পরবর্তীকালে আপনাদের পাতা পড়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, আস্তে আস্তে মরতে শুরু করছে, ডাইব্যাক লাগবে, হাজার হাজার টাকার ফাঙ্গিসাইড ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না, কাজ হবেও না। এইটা হচ্ছে আপনাদের বারবার করে বলি, যখনই গাছ বসাবেন প্লেন মাটি বসাবেন। এত বড় টবের জন্য 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ চুন মিশিয়ে মাটির সঙ্গে, মাটিতে 20% গোবর সার দেবেন। এই টবটা যতটা মাটি লাগবে তার 20% গোবর সার দেবেন, এর বেশি দেবেন না। বা ভার্মি কম্পোস্ট, অনেকে বলবেন দাদা আমার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন, এতেই আপনাদের হয়ে যাবে। গাছ সবসময় এরকম টাইট করে বসাবেন, গোড়া ফাঁকা রাখবেন। মাটির সঙ্গে অন্য কিচ্ছু মেশাবেন না, হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, হাবি জাবি, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল তো দেবেনই না। আচ্ছা, এইটা বসাবে, এইগুলো দিবেন না, এগুলো না দিয়ে বসাবেন, গাছ আপনার সুন্দর হবে, মাটি ঝরঝরে হবে। মাটি তৈরি করে নিতে হবে, জানুয়ারি থেকে মার্চ মাসের অবধি মাটিকে তৈরি করে নেবেন। সেই ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমি মাটি তৈরি করার ভিডিও বললে এখন 40 মিনিট লাগবে, এটা লাগবে, আপনারা দেখে নেবেন। পরপর দেওয়া আছে ভিডিওগুলো, মাটি তৈরি করার ভিডিও দেখে নেবেন চ্যানেলে গিয়ে, তাহলে আপনার গাছকে সুন্দর হবে। মনে হবে দাদা এই গাছে খাবার, দেখুন মাটির সঙ্গে খাবার থাকে, মাটির মধ্যে গোবর সার দিচ্ছেন, দিচ্ছেন, তাতে খাবার থাকে, সেই খাবার কিন্তু একটা হয়ে যায়। সেই যে খাবার এই গাছ খেতে দেখলেই যথেষ্ট। তারপর উপর থেকে প্রয়োজন হলে 1 মাস পর, 1.5 মাস, 2 মাস পর আপনার উপর থেকে খাওয়া দেওয়া যাবে। হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলো গোবর সারের সঙ্গে মিশিয়ে 1 মুঠো করে খাওয়া দেওয়া যাবে। এটা কিন্তু করবেন। এবার মূলত দেখুন, আমি একটা জিনিস দেখাই, এই গাছটাকে ঝাঁকড়া করবেন কি করে সেটা দেখাচ্ছি। দেখুন, এই পাতাগুলো, ডগাগুলো দেখান তো, এই যে ডগাগুলো গোল হয়েছিল ফেলে দিয়েছি, গাছটাকে বড় করবে, এরকম এরকম ডগা যাদের আছে, এরকম ডগা যা আছে, আমরা কি করবো, এরকম ধরবেন, এরকম পাতাগুলো ফেলে দিন, এরকম পাতা ফেলে দিন। পাতা ফেলে দিলে এখান থেকে ডগা বেরোবে, সেই ডগা বেরোলে বুঝতে পারি পাতা, এই ডগা বেরোবে, কবে বেরোবে ঠিক নেই। আমি এরকম পাতা ফেলে দেবো গাছে। কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, সেই টেকনিক অ্যাপ্লাই করলে
আপনারা দেখবেন ডগা অনেক বেশি বেরোচ্ছে। এরকম আপনারা পাতাটা ছাড়িয়ে দেবেন। এইবার মনে করুন যে গাছটাকে আমি আরো বেটে করবো, তাহলে কি হবে, এই যে একটা গাঁট আছে দেখুন, এরকম গাঁট পাওয়া যাবে, এরকম একটা গাঁট আছে, এখানে আছে, এখানে আর নেই, তাহলে এই গাঁটের উপর থেকে কেটে দিতে পারেন, তাহলে ঝাঁকড়া হবে। তবে এই গাছটা যখন সমান আছে তা আমি কাটবো না। এই একটা গিট আছে, এই একটা গিট আছে, এই একটা গিট আছে, এর উপর থেকে কেটে দেওয়া যায়। কিন্তু গাছটা যেহেতু ছোট আছে, মোটামুটি ঝাপালা করা যাবে, এই গিটগুলোকে রেখে দিয়েও কাটা যায়। আমি আগের একটা ভিডিওতে দেখেছি কোথাতে কাটবেন কোথাতে কাটবেন না, তবে এইভাবে রেখে দিন। এইভাবে গাছটাকে আর কিচ্ছু করবেন না, জল দিন। যেহেতু আমি শেকড় কাটিনি, এটা দিন পরের মধ্যেই আপনার এখান থেকে ডগা ছাড়া শুরু করবে। সেটা হওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কি পরিমাণে কিরকম ডগা ছেড়েছে বা কিরকম ঝোপালো হচ্ছে। প্রত্যেকটাই জিনিস দেখিয়ে দেবো, আপনার বুঝে করুন, দেখে করুন, চিনে করুন। অবাঞ্ছিত প্রশ্ন কেউ করবেন না। অবাঞ্ছিত প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো না। মানে আপনারা যদি ভিডিও দেখে যদি না বুঝে নেন আর যদি টেনে টেনে দেখেন, তার দায় আমি নেবো না। 10-15 মিনিট সময় নষ্ট করবেন না, 20 মিনিট সময় নষ্ট করবেন না, অথচ বাড়ি বসে গাছ করবেন, এটা হতে পারে না। দেখুন, আমরা আপনাদের আজকে একটা কথা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। আমরা কিন্তু এগুলো একদিনে শিখিনি, অনেক কষ্ট করে শিখেছি, অনেক জেনে শিখেছি, অনেক এক্সপেরিমেন্ট করেছি। হয়তো ইউটিউবের মাধ্যমে আপনাদের দিচ্ছি। দাদা আপনি বলবেন আমরা প্রচুর লাভ আছে নিশ্চয়ই এতে, কারণ আপনি ইউটিউব করে প্রচুর টাকা পান, এরকম একটা আপনাদের ধারণা আছে। সেই ধারণা থেকে বলে রাখি, ইউটিউবের মাধ্যমে যে টাকাটা আপনারা পাবেন সেটা একটা নির্দিষ্ট প্রচুর পরিমাণে একটা লোকের দেখলে বা সাবস্ক্রাইব করলে এটা হয়, এটা কিন্তু তা না। তাহলে আপনি বলবেন তাহলে কেন করছেন দাদা, ঘরে খেয়ে কেন পরের মোস্তা রাখছেন? আমি বলছি, এই কারণটাও বলে দিই। দেখুন, আপনারা গাছ নিয়েছি, গাছ মেরে ফেলছেন, আপনারা কিন্তু হতাশ হয়ে আর গাছ কিনবেন না, একসময় আর গাছ কিনবেন না। তাহলে আমি গাছটা বিক্রি করবো কার কাছে? আমি বা আমরা? অনেক লোক আছে গাছ মেরে ফেললে তাদের ভাবছে আবার গাছ নেবে, সেটা আমি তা না। আমি জানি এই গাছটা যদি একটা গাছ বাঁচাতে পারেন ভালো হয়, আপনি আরো পরবর্তীকালে আরো দুটো গাছ কিনবেন, দুটো গাছ রেডি হলে পরবর্তীকালে আরো 4টে গাছ কিনবেন। সাকসেস মানুষকে উৎসাহিত করে। আর যদি গাছ লাগাচ্ছেন মেরে ফেলছেন, আপনি আর পরবর্তীকালে গাছ লাগাবেন না, গাছ করবেন না। তাহলে আমাকে সেটা আমার কাছে কিনুন বা অন্য যে কোনো লোকের কাছে কিনুন, কিনবেন আপনি, তার 2 টাকা লাভ হবে, আপনার যেমন কাজ হবে আর 2 টাকা লাভ হবে তার, যার কাছে গাছ কিনবেন। আর একটা লাভ কি, আপনার ছাদ বা যা পরিবেশে তার তৈরি হচ্ছে, 1 বিন্দু অক্সিজেন তৈরি হবে আপনার ছাদে, আপনার মনটা ভালো হবে, আপনার পরিবেশ ভালো হবে। এবারে আপনার ফ্যামিলির সবচেয়ে বড় প্রশ্ন, আপনি যখন গাছটা সাকসেস করবেন, অনেক পুরুষ মানুষ দেখেছি গাছ করছেন, তার ওয়াইফরা ডিস্টার্ব করছে, যে কি আর করছে, ভাও করছে, সময় নষ্ট করছে। কিন্তু পরবর্তীকালে দেখেছি উনারা যখন গাছটা সাকসেস হয়েছে, সেই বৌদি বা সেই স্ত্রী, তিনি গাছে পরিচর্যা করছেন, তিনি জল দিচ্ছেন। আমি এর ঘটনা প্রচুর দেখেছি। তিনি আমাকে আমাকে আমার আমাকে সঙ্গে এসছেন, প্রথমে ভদ্রলোক একা এসে নিয়ে গেছেন, পরে তার মনে হয় ওয়াইফকে নিয়ে এসছেন, তিনি এসছেন, দাদা আমি গাছ করবো। এই যে মানসিক পরিবর্তন, আপনাদের দেখা দেখি আপনাদের ছেলেমেয়েরা মানসিক পরিবর্তন হবে, কাজ করা উচিত হবে, এটা কিন্তু হবে। তাই এইটা যদি উদ্যোগ সবাই মিলে না নেই, আমি না, আমার মতো অনেকেই আছে এই দেখাচ্ছে, সবাই মিলে যদি একটু উদ্যোগ নেওয়া যায় তাহলে একটু সাকসেস হবে। আর একটা কথা, মানুষ এখন সময় কম, একটা লোক কাজ করার পর তাও সে বাগান করে, চাকরি করে আসার পর, তারপর তার সময় কোথায়, সেই যদি একটু দেখে নিয়ে ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে করতে পারে, সেই জন্য করা। আর একটা লাভ, আমার লাভ কি আপনি বলতে পারেন, আমার পরিচিতি হওয়া, আমাকে কে চিনতো, আমি এখানে নার্সারি করেছি, বাগান করেছি, আমি গাছ করি, সেটা কে চিনতো। এইটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চিনতে, আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার দুটো গাছ বিক্রি হচ্ছে বা অন্য কিছু বিক্রি করছে, আমার লাভ হচ্ছে। তাহলে এই মাধ্যমে আমরা এই মাধ্যমে আপনাদের কাছে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, দুটো গাছ নিচ্ছেন,
বা অনেক জিনিসপত্র নিচ্ছেন, আমাদেরও লাভ হচ্ছে, স্বার্থ আমারও আছে, সেই স্বার্থে করছি। এটা হচ্ছে মূল জায়গা। এবারে যেটা বুঝবেন, যেটা ভালো বুঝবেন, সেটাই আপনারা নেবেন, মাথায় নেবেন। আর একটা কথা, বাঙালিরা আমরা কি করি, আমার কতটা উপকার হচ্ছে সেটা দেখি না, ওর কতটা লাভ হচ্ছে সেই চিন্তা করি। এটার থেকে বেরিয়ে আসুন, তাহলে ভালো হবে। আমি কতটা পাচ্ছি, কে কি লাভ করছে, কে কি লস করছে, সেটা বিষয় না। আমি কতটা উপকৃত হচ্ছি বা আমি কতটা জানছি, সেটা আসল মূলত ফোকাস করুন, ভালো হবে। তাহলে আপনাদের এই সম্বন্ধে আপনাদের বলে দিলাম। যারা আমাকে ফোন করবেন রাত্রির 8টা থেকে 10টা, একবারই কল করবেন, একটা নাম্বার থেকে কল করবেন। ফোন ধরতে পারলে ভালো, না বললে আমি কল ব্যাক করে দেবো, দ্বিতীয়বার করবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।